তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি একবার এইভাবে চিংড়ি মাছের ঝোলটা বানান, মুখে লেগে থাকবে। চিংড়ি মাছের ঝোল আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে। তো গরম ভাতে যদি এইরকম চিংড়ি মাছের ঝোল থাকে, আশা করছি আর কিছুই লাগবে না। আজকে বানাবো দারুণ টেস্টি চিংড়ি মাছের ঝোল। তাহলে চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প কিছুটা চিংড়ি মাছ, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলো বাদ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মাথাগুলো রেখেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এইবার আমি এই চিংড়ি মাছগুলোকে একটুখানি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এরপরে দেব পাতিলেবুর রস। ব্যাস সবকিছুকে এবার ভালো করে মিশিয়ে নেব। বেশ ভালো করে চিংড়ি মাছগুলোকে মেখে নিয়েছি। এবার চিংড়ি মাছের ঝোল বানানোর জন্য একটা মশলার পেস্ট বানাতে হবে। সাদা সর্ষে আর কালো সর্ষে পরিমাণ মতো নিয়ে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। 10 থেকে 15 মিনিট হবে একটুখানি জলে ভিজিয়ে রেখেছি। শিলে অল্প একটুখানি নুন দিয়ে মিহি করে বেটে নেব। আর লাগবে পেঁয়াজ কুচি। চিংড়ি মাছের ঝোলের জন্য এখানে পেঁয়াজটাকে পুরো ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে লাগবে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, তার জন্য এখানে রসুনও নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। এগুলোকেও আমি শিলের মধ্যে পুরো প্লেন করে বেটে নেব। আর লাগছে টমেটো কুচি, এই যে এখানে কেটে রেখেছি টমেটো, পুরো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তো সরষের তেলটা দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। এরপরে চিংড়ি মাছগুলোকে 15 থেকে 20 সেকেন্ড মতো হাই ফ্লেমে ভেজে নেব। তো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি, এরপরে তুলে নেব। তো চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। 15 থেকে 20 সেকেন্ড মতো ভেজেছি। একটুখানি লাল রং ধরে গেছে, তারপরে আমি তুলে নিয়েছি, না হলে ঝোলে দেওয়ার পরে না শক্ত হয়ে যাবে। আমি এখানে চিংড়ি মাছের ঝোলে দেওয়ার জন্য আলুও কেটে নিয়েছি, এইরকম ছোট ছোট টুকরো করে রেখেছি। চলুন প্রথমে এই আলুগুলোকে ওই একই তেলের মধ্যে ভেজে নেব। আলু ভাজাটা বসিয়ে আমি এখানে শিলে আদা রসুন কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নিয়েছি। তার সঙ্গে এখানে সাদা সর্ষে কালো সর্ষে অল্প একটু নুন দিয়ে বেটে নিয়েছি। এদিকে আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। দেখুন খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। চলুন তুলে বাটির মধ্যে রেখে দিই। বেশ এই যে আলুটাও লাল লাল করে ভেজে নিয়েছি, আর এইদিকে চিংড়ি মাছটাও ভাজা আছে। চলুন এরপরে চিংড়ি মাছের ঝোলটা বানাই। এদিকে আরেকটা কড়াই বসিয়ে তাতে সরষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে পুরো লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখুন, দেখেই বুঝতে পারছেন। এখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে কিছুক্ষণের জন্য একটুখানি পেঁয়াজের সাথে ভেজে নেব। তো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটাকে হালকা ভেজে নিয়েছি, আর ওদের কাঁচা গন্ধটাও চলে গেছে। তো এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো। যে টমেটোটা ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো কাটাটাকে দিয়ে দেবো। টমেটোটাকে তাড়াতাড়ি গলানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। টমেটোটা গলে গেছে, এরপরে দেব হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দেবো না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সুন্দর একটা কালার আসার জন্য দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো অল্প একটুখানি চিনি। এখন অল্প একটুখানি জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব।
মশলাটাকে খুব ভালো মতো কষে নিয়েছি। দেখুন সাইড থেকে তেলটাও ছেড়ে দিয়েছি। এই সময় দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। এই যে তো সর্ষে বাটাটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে তো বেটেছি, তাই কোনো ভয়ের কারণ নেই। সর্ষে বাটা এখানে তিতো একদমই হবে না। আর এখানে ওই যে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই তেলটাও দিয়ে দিয়েছি, তাহলে না ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এই যে দেখুন পুরো তেলটা ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো মতো কষা হয়েছে। আর নুনটাও আমি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। যাই হোক মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে ওই ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। তো এই যে মশলার সাথে আলুটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপরে দেবো পরিমাণ মতো জল। শিল ধোয়া জলটাকে দিয়ে দিয়েছি, তারপরে দেবো ভালো জল। কালারটা দেখুন খুব সুন্দর এসেছে। তো চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিট একটুখানি ফুটিয়ে নেব। গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা যদি একবার এইভাবে চিংড়ি মাছের ঝোলটা বানান, মুখে লেগে থাকবে, বারবার বানাতে ইচ্ছা করবে। তো চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে। দেখুন ওপরে তেলটাও ছেড়ে দিয়েছে। চিংড়ি মাছের ঝোল আপনারা অনেকভাবে খেয়েছেন, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি ভীষণই ভালো লাগবে। তো গরম ভাতে যদি এইরকম চিংড়ি মাছের ঝোল থাকে, আশা করছি আর কিছুই লাগবে না। এই চিংড়ি মাছের ঝোলটা গরম ভাতে জাস্ট খেতে না ফাটাফাটি লাগে। তো এই যে দারুণ স্বাদের আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না হয়ে গেছে। গরম ভাতে জাস্ট খেতে অসম লাগবে। তো একবার এইভাবে আমার মতো করে বানাবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।